son of unity. আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো পেইন্ট টুল এবং ব্লার টুল। এই দুইটি টুলের ব্যবহার আমি দেখাবো। তো প্রফেশনাল কাজ করতে গেলে পরে পেইন্ট টুলের পরে অবশ্যই আপনাকে ব্লার টুল ব্যবহার করতে হবে। যখন ফটো এডিটিংয়ের প্রফেশনাল কাজ করতে যাবেন তখন এই দুটির অবশ্যই প্রয়োজন। কারণ একটি ফটো এক স্থান থেকে আরেকটি স্থানে যখন নিয়ে যাবেন বা পিছনের ব্যাকগ্রাউন্ড বা সিনারি পরিবর্তন করতে যাবেন, তখন এই সিনারির সঙ্গে এই ফটোটি ম্যাচিং করতে গেলে পরে আপনাকে কিন্তু অবশ্যই ব্লার টুল ব্যবহার করতে হবে। তো ব্লার টুলটি আপনি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে সেই বিষয়টি এখন দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা যাক আমরা কিভাবে এই ফটো এডিটিংয়ের পেইন্ট টুল এবং ব্লার টুলের ব্যবহার করি। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে দুইটি ছবি নিয়েছি, একটি সিনারি নিয়েছি আর একটি ফটো নিয়েছি। এই ফটোটি আমি যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সেই সিনারি ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। তো সেক্ষেত্রে এখন বর্তমান যে আমি কাজটি করব, এই ছবিটিতে পেইন্ট টুল ব্যবহার করব। এইটি হলো পেইন্ট টুল। এই পেইন্ট টুল দিয়ে আমরা এই ছবির পুরো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তো সেক্ষেত্রে এখন যে কোনো এক জায়গাতে ক্লিক করার পরে আপনি আরেকটি দূরত্ব স্থান রেখে মাউস ছেড়ে না দিয়ে মাউসটা চেপে ধরে এইভাবে টানবেন। এইভাবে যখন আপনি টানবেন, এখন দেখা গেল যে আপনার এতটুকুই প্রয়োজন। অনেক সময় দেখা গেল যে আপনি এখান থেকে এভাবে ম্যাচিং করতে পারতেছেন না, এই পর্যন্ত আপনি টেনেছেন, এখন তো কানের উপরে গিয়েছে। এখন যদি আপনি এই দিকটি টানেন তাহলে তো এমন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে কাজটি করবেন, ছবিটিকে একটু বড় করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে এই সামনের যে তীরটা আছে এটাতে মাউসের লাইট বাটন মাঝখানে যখন ক্লিক করবেন তখন সামনের যে তীরটি আছে সেই তীরটি কিন্তু সরে যাবে। এরপর আবার আরেক স্থানে ক্লিক করেন। যতটুকু আপনার প্রয়োজন সেম ততটুকুই কিন্তু আপনি এইভাবে জুম করে নেবেন। এখন যে কাজটি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের যখন রাইট বাটন ক্লিক করবেন তখন আপনার এমন একটি পপ আপ চলে আসবে। এখানে মেক সিলেকশন যেটি আছে, মেক সিলেকশন এখানে সিলেক্ট করে ক্লিক করবেন। মেক সিলেকশনে যখন ক্লিক করবেন তখন আপনার এরকম ফেদার চলে আসবে। তো সেক্ষেত্রে আপনার যদি ফেদারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ফেদার দিবেন, আর যদি ফেদারের প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে ফেদার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আমি যেহেতু এই ফটোটির ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করবো, সেক্ষেত্রে আমি কিন্তু এখন ফেদার ইউজ করতেছি না। ফেদারটা এখানে 0 রাখবেন, তারপর ওকে দিবেন। এখন ছবিটি কিন্তু ভিতরে সিলেক্ট হয়ে গিয়েছে। দেখেন আমি কিবোর্ড থেকে যখন ডিলেট প্রেস যখন করব তখন কিন্তু এই ছবিটি শুধু ডিলিট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, যে কন্ট্রোল শিফট আই প্রেস করে আমি ব্যাকগ্রাউন্ডটি মানে বিপরীত অংশটা সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলাম, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ডিলেট হয়ে গিয়েছে।
এখন আমি যে কাজটি করব, এই ছবিটিকে নিয়ে আমার এই ফটোটার এখানে নিয়ে চলে এসেছি। আর একটু কাজ করে নেই। ডিলেট, এটাও আছে। তো সেক্ষেত্রে এখন যে কাজটি করব, ফটোটা আগে যে বসে নেই। যতটুকু প্রয়োজন সেম ততটুকুই কিন্তু নিব। হ্যাঁ, অথবা দেখা গেল যে এই অংশটিকে এখানে নিলাম। এখন দেখেন ছবিটি মনে হচ্ছে কেটে নিয়ে যে এখানে বসে দিয়েছি, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন যে কাজটি করতে হবে, এখন ব্লার টুলের কিন্তু ব্যবহার করব। দেখেন এটি হলো ব্লার টুল। এই ব্লার টুলটাকে এখন আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে দেখেন, এখানে স্ট্রেংথ আছে 50%। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু এখানে আপনি নেবেন। তাই আমি 100% যদি দেই, তো দেখেন কি অবস্থা হবে। ছবির উপর দিয়ে শুদ্ধই কিন্তু এটা ব্লার হয়ে যাচ্ছে। যতটুকু এখানে আমি 100% করে নিলাম। এখন যদি অল লেয়ার নেই, তাহলে পিছনকার যে ব্যাকগ্রাউন্ড আছে সেইটা এবং যে এই ছবিটি দুটি কিন্তু যে একত্রিতভাবে এইটা ব্লার হয়ে যাবে। এখন এখানে কার্সার সাইজটাকে আর একটু ছোট করে নেই। ছবিটি জুম করে নেওয়ার পরে ছবিটি কিন্তু এইভাবে কাজ করবে। আমি এখানে একটা ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে শিফট চেপে ধরে যদি উপরে যদি ক্লিক করি, তাহলে পুরোটাই একসঙ্গেই কিন্তু যে সিলেক্ট এখানে ধরে নেবে। তো সেক্ষেত্রে এইভাবে আপনার যতটুকু প্রয়োজন। যেমন পিছনেরটাও কিন্তু যে ব্লার হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এটাও একটা খারাপ লাগতেছে। তো সেক্ষেত্রে এইটা আমরা কি করব, লেয়ারটাকে তুলে দিলাম। দেওয়ার পরে শুধু এই ছবিটার উপরেই ব্যবহার করতেছি। আমার পিছনেরটা ব্যবহার করার দরকার নেই, শুধু ছবিটাকে আমরা এখানে ব্লার করে নিই। এই জায়গাতে আর একটু বেশি দিতে পারি। এই ক্ষেত্রে এই জায়গাতে আমরা যে কাজটি করব, এখানে আবার অল লেয়ার, এখানে সিম্পল অল লেয়ার আছে, সিম্পল অল লেয়ারটা আমরা এখানে সিলেক্ট করে নিব। যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেম এখানে ব্যাকগ্রাউন্ডটা সহ এখানে ম্যাচিং করে দেয় এটার সঙ্গে। ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একবারে ম্যাচিং করে দিলাম। এখন এটা তুলে দিয়ে এখানে সামনে প্রয়োজন নেই। এখন মনে হচ্ছে ছবিটি কিন্তু এখানেই তোলা। জুম করে দেখলেও কিন্তু এখানে বোঝা যাবে না যে এখানে আরেকটা ছবি আরেক স্থান থেকে নিয়ে এসে কিন্তু এখানে বসানো হয়েছে, এটা কিন্তু বোঝা যাবে না। তো এটা হলো ব্লার দিয়ে এভাবে প্রফেশনাল কাজ করতে হয়। আপনি এক স্থান থেকে আরেক স্থানে যখন একটি ছবির ব্যাকগ্রাউন্ড বা যে কোনো জায়গাতে বসাবেন, তখন ব্লার টুল আপনি যেভাবে ইউজ করবেন সেম যতটুকু আপনার স্ট্রেংথের প্রয়োজন, মানে যতটুকু আপনি ব্লার করবেন ততটুকু আপনি করে নিতে পারবেন। বা যদি আপনি মনে করেন যে খুব হালকা করে নেবেন, সেক্ষেত্রে আপনি স্ট্রেংথটা এখানে যে আছে পার্সেন্টেজ, আপনি এটা 50% করে নিতে পারেন।
অথবা 100%ও করে নিতে পারেন। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নিয়েই কিন্তু আপনি ব্যবহার করবেন। আর কন্টিনিউ যখন এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি প্রফেশনাল ভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে শিখে গিয়েছেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা সরাসরি আমাদের ইনবক্সে অথবা আমাদের ওয়েবসাইটে এসে আমাদেরকে নক করতে পারেন, অথবা আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কিন্তু যথাযথ উত্তর দিয়ে দিব, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।